হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা রেডি শেডি হয়ে যাচ্ছি এখন ননদের বাড়ি। সকাল সকাল তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমি স্যান্ডেল পরেই আছি। আমার মনে হলো যে আমি স্যান্ডেল পরেই হয়তো আছি, তাকিয়ে দেখলাম হ্যাঁ ঠিক তাই। তারপরে আমি জুতোটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে তারপরে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির এখানে সবথেকে ভালো মিষ্টি যেটা জলযোগ থেকেই মিষ্টি আমরা কেনাকাটা করি, তারপরেই বেরিয়ে পড়লাম। আর এই দিকের দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল। একদিকে মেঘটা পুরো নীলবর্ণ ধারণ করে আছে আর একদিকে কিন্তু মেঘলা হয়ে আছে, তো বোঝাই যাচ্ছে যে বৃষ্টি নামবে। ঠিক ভাবতে ভাবতেই নেমে গেল বৃষ্টি। ননদের বাড়ির বেশ কাছে চলে এসেছিলাম, কারণ ননদের বাড়ি বেশি দূরে নয়, 13 থেকে 14 কিলোমিটার। তারপরে বৃষ্টির জন্য আমি জিষ্ণুর মাথায় হেলমেটটা দিয়ে নিয়েছি যাতে ওর মাথায় জলটা না পড়ে। তারপরে আর না পেরে একটু এখানে দাঁড়াতে হয়েছে 5 মিনিট। দাঁড়ানোর পরে তারপরে চলে গেছি ননদের বাড়ি। তো এই যে ননদের বাড়ি, ওদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে, কারণ অনেক বড় ফ্যামিলি, সেই জন্য। ব্যাস এসেই ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাঁশবাগানের দিকে। এদিকে আমার একটু ভালোই লাগে গাছগাছালি দেখতে, আর ভেতরে একটা সুন্দর জায়গা আছে, মানে পুকুরের ধারে মাচা আছে, চলুন সেখানে নিয়ে যাই। আর আমার ভাগ্নি ক্লাস 7-এ পড়ে, দেখে মনে হচ্ছে না 9-10-এ পড়ে, আমার সমান সমান হয়ে গেছে পুরো। তারপরে এখানে এসে তো আমরা একটু ঝুলা খেললাম, অনেক কিছু মজা করলাম। বাড়িতে মানে আর একটু দাঁড়ায়নি। আর ননদও ব্যস্ত, ননদ হেলথ সেন্টারে যাবে, সেই জন্য ও ব্যস্ত খুব। এদিকে বোনায় বাড়ি নেই, তাই আমরা এদিকে চলে এসেছি। একটু দিদি রয়েছে ওদিকটায়, দিকটায় আয়। এই শোন না, শাকচুনিগুলো কিন্তু ওরকমই গাছের উপর উঠে এরকম পা দোলায়। না না, চুল ছাড়িস না। এখন ঝোলাঝুলি চলছে, ঝুলা। এই আর একজন কাটটা দূরে গেল। মোটা ইটা ভালো হয় না, মোটা ইটা ভালো হয় না। এই তুই না, একদম না। আমাদের হিরো এখন দাঁড়িয়েছে পুকুরের মাছ বরাবর নারকেল গাছের উপর উঠে। তারপরে এসে দেখলাম ননদ হেলথ সেন্টারে বেরিয়ে গেছে, আমি একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। সবাই টুকটাক খাওয়া দাওয়া করেছে। ব্যাস মামা এসে গেছে, মানে এখন ভাগ্নিকে পড়াশোনা করতে হবে, অঙ্ক নিয়ে বসে গেছে। বড় মামা যেখানে থাকবে সেখানে একটু পড়াশোনা তো হবেই। এদিকে বোনায়ও চলে এসেছে। হিরো এখন নামছে। ও কি স্টাইলে নামলো। স্নান করা হয়ে গেছে বলো? কই, অনেক কাজ করে ফেলেছিস। I love you. কাকে বলছিস তুই আই লাভ ইউ? এই যে বাম্মাকে বলছি আই লাভ ইউ। বড় মাকে না নামিকে না। বাম্মা তুমি একটু টু বলো। না না, আমি সব বলছি। আমার একটা স্বভাব আছে, সেটা ঘুরতে গিয়ে না আমি কোনোভাবে সুস্থ হয়ে বসতে পারি না। হয় আমাকে বাইরে ঘুরতে হবে, নাহলে কিছু একটা করতে হবে। ছাদে এসেছি, বোনাইদের গাছে বেশ বড় বড় আম, ছাদ থেকেই পাড়া যাচ্ছে। এই মজাটা কিন্তু দারুণ ছিল। মাও আর লোভ সামলাতে পারছে না, মাও চলে এসেছে। বোনাই কিন্তু অনেক আম পাঠিয়েছে, পরে আমি দেখাবো। আর এই যে তারপরে চলে এলাম, দেখি কি রান্না করেছে। এদিকে করেছে ভাত, অনেক কিছু রান্না করেছে। ঘুগনিটা ছিল সকালবেলা। এদিকে করেছে চিংড়ি মাছ, এদিকে রুই মাছ, এটা পুকুরের রুই মাছ। আর এটা হচ্ছে পুঁই শাক করেছে, মাংস, চাটনি, অনেক কিছুই রান্না করেছে ব্যস্ততার মাঝেও। আর আমার ননদের যে মেজো যা, সেও হাতে হাতে কাজ করেছে। মানে ওরা বেশ সবাই মিলেমিশে থাকে, মিলেমিশেই সমস্ত কাজবাজ করে, আনন্দ ফুর্তি করে, এটা বেশ ভালো লাগে গিয়ে। আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি, আমার পেয়ে গেছিলো খিদে, তো খেতে বসে গেলাম। আর ননদ হেলথ সেন্টার থেকে এসে খেয়ে নিল, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমাদের দিচ্ছে আচার। এটাও ননদের মেজো জয় বানিয়েছিল। খাচ্ছি মজা করে। অনেকদিন পর ননদের বাড়ি এসে অনেক মজা করছি আমরা সবাই মিলে। আর তারপরে যাব একটুখানি বাইরে ঘুরতে। ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু সে বাড়ি আসা আর হয়নি, তাই জন্য সবাই মিলে একটুখানি বেরোবো। আর এই আচারটাও দিয়েছিল ননদের মেজো যা। তো আজকের এইটুকু আমি শেয়ার করলাম, আবার নেক্সট আসছে আরও কী কী করেছি। ততক্ষণ সবাইকে খুব ভালো থাকবে, টাটা।